তো এই যে রাত্রে হচ্ছে ভেবেছিলাম মাছ কুটতে পারবো না, তো হচ্ছে গিয়ে মাছ প্রায় সবই কুটেছিলাম। তো মুরগিটা কাটা কুটা হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই যে বের করে ফ্রিজ থেকে বের করে এখন ভিজিয়ে দিয়েছি। আর এটা ভিজতে লাগুক, আমি মশলাপাতি রেডি করব, তারপর এটাকে কুটে তারপর প্যাকেট করে রাখবো। কারণ দুজন মানুষ, সব তো আর একবারে খাইলে চলবে না, দেখি কয়দিন বানানো যায়। তারপর একটু হিসাব করে চলতে হবে, দুজন মানুষ যেহেতু, বাচ্চা তো ওইভাবে খেতে পারে না। তো রাত্রে হচ্ছে বাচ্চাটা উঠে গেছিলো, এই জন্য হচ্ছে গিয়া লাস্টের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। মাছ সব কেটে ধুয়ে তারপর রেখে দিছি ফ্রিজে। আর মুরগিটা এখন বের করলাম, তো এটা ভিজুক, আমি এর ভিতরে হচ্ছে মশলাপাতি রেডি করব। তো এই যে মশলাগুলোকে আমি কেটে নিচ্ছি, মশলাগুলো এখন বেটে নিব। আজকে আমি গুঁড়া মশলা ইউজ করব না, আজকে আমি যে বাটা ঝাল, যে গুঁড়া ঝালটা ইউজ করব না, বাটা ঝালটা দিয়ে আজকে আমি গোশটা রান্না করব। তখন আমি এটাকে বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন মুরগিটা আমার প্রসেসিং করা কমপ্লিট। এই যে এইখানটাতে হচ্ছে গিয়ে যে সলিড যে মাংসগুলো, এই যে এমনি ছোট এমনি হাড় আছে, অল্প বেশি না, সলিড যে গোলগুলো আছে এটা এখানে আছে। আর হচ্ছে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন যে হাড়গুলো আছে, চামড়াটা আছে, এটা আমি আলাদা আলাদা করে রাখছি, কারণ আমি যখন প্যাকেট করব তখন এটার থেকে সবটার থেকে মিশিয়ে রাখবো, তাহলে কোনো অসুবিধা হবে না রাখতে। তো আমি এখন প্রতিটা প্যাকেটে বা প্রতিটা ভাগে আমি একটা করে রাখবো। যে ধরেন যে আমি দেখাচ্ছি, আমি এই যে এই চামড়াটার সঙ্গে আমি চামড়াটা আলাদা রাখবো, চামড়াটার সঙ্গে যা যা নিব সেগুলোকে এখন আমি এটার ভিতর দিব। যে এই জিনিসগুলো আলাদা আমি চামড়াটার সঙ্গে রান্না করব। আর আমার হাজব্যান্ড হচ্ছে শুধু চামড়া খেতে চায় না, যার জন্য হচ্ছে আমি চামড়াটার ভিতর কিছুটা 2-4 পিস গোশ রাখবো আর কি। যেহেতু আমার হাজব্যান্ড খেতে চায় না, যার জন্য আমি এই যে এখানে 3 পিস, 4 পিস গোশ এখানটা রাখলাম। এটা একটা ভাগ করেছি চামড়ার সঙ্গে। এবার যে এই বাকিটা আমি অন্য বস্তুর সঙ্গে মিশিয়ে দিই। তো এখন আমি ভাগ করব আমি আজকে কোনটা রান্না করব। তো আজকে আমি দুটো লেগ পিস নিয়েছি, 2 বাপ বেটার জন্য, আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য, দুজনের জন্য 2টো লেগ পিস নিয়েছি। লেগ পিস এই যে এই দুটো নিয়েছি। কলিজাটা নিচ্ছি, এই যে এখানে 4 পিস হাড় আছে, আর এই 4 পিস, এখানে 7 পিস গোশ, 8 পিস
এই যে এইটা আমি আজকে রান্না করার জন্য নিব। আর এই যে বাকিটা আছে এটা দিয়ে আমি আরও 2 দিনের বানাবো। তো এই যে আমি আজকে রান্না করার জন্য এইটুকুনো নিয়েছি। আর এটা বাদে আমার মুরগি ছিল হচ্ছে প্রায় 2 কেজি একটু বেশি, 2.5 কেজির মতন। তো আমি হচ্ছে গিয়ে এই যে চামড়ার ভাগটা আর তা ব্যতীত আমি এই যে 15-16 পিস করে এখানটায় প্রায় আমি 3 প্যাকেট রেখেছি। আর এই যে এটা আমি নিয়েছি। তো এখন আমি রান্না চড়াবো। একটুকুনো আজকের জন্য রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নাই, শুধু বাচ্চারা আমি আছি। তো আমরা দুজনও এখন দুপুরে দুজনে খাবো। আর হচ্ছে বাচ্চা তো কিছুই খেতে পারে না, তবু ওর জন্য এটা রেখেছি, যদি খায়। তারপর হচ্ছে গিয়ে রাত্রে হাজব্যান্ড আসবে, তখন দুজনে একসঙ্গে খাবো। তো এই যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি হচ্ছে এই যে 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এই যে আমি সব ধরনের মশলা ভাতে বেটে নিয়েছি। এর ভিতরে জিরে গরম মশলাটাও আমি বেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিলাম। আজকে আমি ঝালটা হাতে বেটে রান্না করতেছি, আজকে গুঁড়ো ঝাল ইউজ করবো না। তো এটার ভিতরে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ি এবং দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, যাতে মশলার গন্ধটা চলে যায়। এই পানিটা টানিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে দেবো। তো এই যে দেখি মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। মশলার কালারটা দেখি কি লোভনীয় একটা কালার হয়েছে, লাল লাল। তো এই যে এখন মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে মাংসের ভিতর যে পানিটা আছে এটা বের হওয়া পর্যন্ত, এটা বের হয়ে গেলে তার সঙ্গে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই যে মুরগি মাংসটা আমি কষিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে গিয়ে যে কোনো মাংস আমি আলু পছন্দ করি। তো হচ্ছে আমি যে একটা বড় সাইজের একটা আলু কেটে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, খায় কিন্তু খুব একটা পছন্দ করে, তো আমি পছন্দ করি। তো এই যে
আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এখানে আর অল্প একটু পানি অ্যাড করব, যাতে এই পানিতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো ঝাল ঝাল এই মুরগির মাংসটা খেতে এতটা সুস্বাদু হবে। এভাবে পাটায় বেটে আপনারা একটু ঝাল ঝাল করে রান্না করে খেয়ে দেখবেন। তো এই যে পারফেক্ট স্বাদের মুরগির মাংসের রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। কতটা সুন্দর হয়েছে। এখন আমি এর উপর দিয়ে যে ভাজা জিরে গুঁড়ো এটাকে দিয়ে দিলাম। তো দেখেন এটার টেক্সচারটা কেমন হয়েছে, কতটা ঘন হয়েছে দেখছেন। পারফেক্ট স্বাদের মুরগির মাংসের রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের, দয়া করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হচ্ছে আমার ফুল ভিডিও। তো আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, এটাই অনুরোধ থাকলো আপনাদের কাছে আমার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।